যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চোর, আমি মানুষের গরু চুরি করি না, ছাগল চুরি করি না, রাতের আধারে মানুষের ঘরে ঢুকে সোনা দানা চুরি করি না, আমি চুরি করি মৃত মানুষের কাফন। কি চুরি করে? মৃত মানুষের কাফন চুরি করে। আমি একটা কাফন চোর। মদিনায় যত মানুষ মারা যায় আর সেই সংবাদ যদি আমি পাই, রাতের আধারে গিয়ে কবর খনন করে মৃত ব্যক্তির কাপড় বের করে এনে সেই কাপড় দূর বাজারে বিক্রি করে আমি আমার জীবন চালাই, আমি আমার জীবিকা নির্বাহ করি। কোন নাউজুবিল্লাহ। কে বলতেছে? যুবক বলতেছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতেছি, তবার একটা শর্তর নাম হচ্ছে অনুশোচনা করা। কি করা? অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। কিভাবে অনুতপ্ত হতে হয়, অনুতপ্তের রংটা কেমন হবে, তার দৃশ্যটা কেমন হবে, এটা বোঝানোর জন্যে হাদিস থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে শুনাইতেছি। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হলো মৃত মানুষের কাফন চুরি করা। আমি কাফন চুরি করে দূর বাজারে বিক্রি করে যে টাকা পাই সেই টাকা দিয়ে নিজে চলি, আমার পরিবারকে চালাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, নিঃসন্দেহে এটা একটা বড় গুনাহ, এটা একটা খারাপ কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটার সঙ্গে আমি আরো একটা জঘন্য গুনাহ করেছি। এই গুনার সঙ্গে আমি আরো একটা জঘন্য গুনাহ করেছি। নবীজি বলে, বলো কি গুনাহ করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে মদিনায় এক যুবতীর মৃত্যু হয়েছে। পুরুষ নামে যুবতী কাকে বলে? মেয়ে মানুষকে বলে না? চোর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পূর্বে মদিনায় এক যুবতী মেয়ের মৃত্যু হয়েছে, তাকে দাফন করা হয়েছে। আমি রাতের আধারে তার কবর খনন করেছি। নাউজুবিল্লাহ বলেন। আমি রাতের আধারে তার কবর খুলে তার কবর খনন করে মাটি সরায়া আমি তার দেহ থেকে কাপড়গুলোকে আলাদা করেছি। এরপরে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই যুবতীর দেহ থেকে কাপড়গুলো আলাদা করেছি, সে তো যুবতী মেয়ে, তাকে উলঙ্গ অবস্থায় দেখে আমার দিলের ভিতরে অপকর্মের স্বাদ জেগেছে। শয়তান আমাকে অপকর্ম করার জন্য তাকিদ দিয়েছে। শেষ পর্যায়ে আমি কি করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে অপকর্ম করতে বাধ্য হয়েছি। নাউজুবিল্লাহ। আমি যখন কবর থেকে ওই মহিলার কাপড় নিয়ে বের হয়ে আসতেছি, তখন কবর থেকে মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি এটা কেমন কাজ করলে? লক্ষ লক্ষ মুর্দার সামনে আমাকে বেসতর করলে, উলঙ্গ করে কাপড়গুলো নিয়ে যাচ্ছ, সেই সাথে আমাকে তুমি জেনা করে আমার সঙ্গে অপকর্ম করে আমাকে নাপাক করে ফেললে। তুমি বলো, লক্ষ লক্ষ মুর্দার সামনে উলঙ্গ অবস্থা আমি কেমনে থাকবো? আর নাপাক দেহ নিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এরকম কেউ কি কবরে আছে যে উলঙ্গ অবস্থায় আছে আর কবরে তার সাথে কেউ জিনা করেছে, তার সাথে অপকর্ম করে তাকে নাপাক করেছে? এরকম কেউ কি পৃথিবীতে আছে? তুমি যে কাজটা আমার সঙ্গে করলে। এই কথা বলে আর যুবক মাথা আশ্রিয়ে নবীজির দরবারে কান্না করে। এই কথা যখন নবীজি যুবকের কাছ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে যুবকের দিক থেকে চেহারা ফিরাই নিলেন আর বলতে লাগলেন, যুবক রে, মানুষ কি কখনো এই ধরনের অপকর্ম করতে পারে? এই ধরনের গুনাহ কি কখনো করতে পারে? রাগ হয়ে গেলেন নবীজি তার কথা শুনে। যুবক বুঝতে পারল, রাসূল যেহেতু রাগ হয়েছেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোনো গজবের সংবাদ আসতে পারে, এখানে থাকা ঠিক হবে না। অথবা নবীজি যদি রাগ অবস্থায় আমাকে লানত করে অভিশাপ দেয়, আমি তো শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে যুবক নবীজির দরবার ত্যাগ করে সেখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে দৌড় মারলেন। জঙ্গলে গিয়ে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি দিন ধরে দিন রাত একাকার করে যুবক কাঁদতে লাগলেন আর তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমি যে গুনাহ করেছি আমি জানি এই গুনাহ মাফ করার তুমি ছাড়া আর কেউ নাই।
আমি অনেক চেষ্টা করেছি রাসূলের দরবারে গিয়ে, তিনি আমার থেকে মুখ ফিরাই নিয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমার গোটা জীবন বরবাদ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এইভাবে বিনিদ্র রজনী 40 দিন তিনি কাটাইছেন, আর হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করছেন, আর অনুতপ্তের আগুনে জ্বলছেন। 40 দিন পরে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আসছে? নবীজির কাছে। এসে জিবরিল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে কে? সঙ্গে সঙ্গে নবী জবাব দিলেন, দুনিয়ার সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে 40 দিন পূর্বে আমার দরবারে যে যুবক এসেছিল, যার থেকে চেহারা আমি ফিরিয়ে নিয়েছিলাম, সে বর্তমানে জঙ্গলে গিয়ে কান্না করতেছে, তওবা করতেছে। তোমরা তার কাছে গিয়ে সুসংবাদ দাও যে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তার তওবা রব্বুল আলামিন কবুল করেছে। জিবরিল এসে তার সুসংবাদ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বলেন তো, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলের জামানায় ওই যুবক যে গুনাহ করেছে, যে অপকর্ম করেছে, এই ধরনের অপকর্ম কি আমরা কেউ করেছি? আওয়াজ করে বলেন, কেউ করেছি? এই ধরনের অপকর্ম আমরা করি নাই। আমরা মিথ্যা বলেছি, আমরা সুদ খেয়েছি, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, এতিমের সাথে হয়তো বা খারাপ আচরণ করেছি, অন্যায়ভাবে মানুষের অর্থ আত্মসাৎ করেছি, এই ধরনের গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, বলেন তো আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? করবে। আরে ভাই, আল্লাহ তো শয়তানের কাছে চুক্তি করেছিল, শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল, চ্যালেঞ্জ করেছিল, তুমি কিয়ামতের আগ পর্যন্ত, বান্দার মৃত্যুর আগ পর্যন্ত বান্দাকে গুনাহর কাজে লিপ্ত করার জন্য প্ররোচনা দিবে। আর আমিও আমার আজমত আর ইজ্জতের কসম খেয়ে বলতেছি, বান্দার মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ইস্তেগফার করে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।